আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পলিটেকনিকের দ্বিতীয় সেমিস্টারের যে সপ্তম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণের ধারণা এই অধ্যায়ের যে 2 নম্বর পার্ট অর্থাৎ গুণের নিয়ম, সেই গুণের নিয়মের ম্যাথ নিয়ে আলোচনা করব। তো গুণের নিয়মের ম্যাথ করতে গেলে আমরা প্রথমত এই অন্তরীকরণের যে গুণের সূত্র আছে সেই সূত্র নিয়ে আমাদের জানতে হবে সূত্র। তাহলে আমরা যদি এরকম দেখি যে ডিডিএক্স ইউ ইন্টু ভি, তাহলে মনে করেন যে ইউ আর ভি দুইটা ফাংশন গুণ আকারে আছে। তাহলে যদি এইরকম দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে, আমরা খুব সিম্পলি মনে রাখবো এইভাবে যে প্রথমে যেটা থাকবে ওইটাকে আমরা বসাই দিব, এবার ডিডিএক্স করব কি পরেরটাকে। এবার আমি কিন্তু বলেছিলাম গত পার্টে যে ভাগের সময় হবে মাইনাস, গুণের সময় হবে প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দিব। তাহলে প্রথমে যেটা আছে ওইটাকে রাখলাম, ডিডিএক্স করলাম পরেরটাকে, এবার এবার প্লাস দিয়ে এবার পরে যেটা আছে ওইটাকেই রাখবো, ডিডিএক্স করবো প্রথমটাকে। সিম্পল। ওকে, তাহলে আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দিই যে ডিডিএক্স মনে করেন যেভাবে দিলাম যে সাইন এক্স ইন্টু কজ এক্স, তাহলে এখানে ইউ কি সাইন এক্স, ভি কি কজ এক্স। তাহলে আমরা যদি এখানে ওই উপরের নিয়ম অনুসারে যদি আমরা এখানে সূত্র ফেলি তাহলে কি হবে, প্রথমে যেটা আছে সাইন এক্স আছে বসাই দিব, তাহলে ডিডিএক্স করবো কি কজ এক্সকে প্লাস, এবার কজ এক্সকে রাখবো তাহলে ডিডিএক্স করবো কি সাইন এক্সকে। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে কিন্তু সূত্র অবশ্যই মনে রাখতে পারি। আচ্ছা, এবার আমি ডিরেক্ট একটা অঙ্কে চলে যাব। তাহলে আমরা যদি এবার একটা অঙ্কে যাই, সাপোজ আপনাদের এভাবে দিয়েছে মনে করেন যে ইএক্স ইন্টু সাইন এক্স, তাহলে ভাই আমরা কিন্তু অঙ্ক দেখে বুঝতে পারবো এটা কোন ক্যাটাগরিতে পড়েছে। ভাই এখানে দুইটা ফাংশন কি আকারে আছে, গুণ আকারে আছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে গুণের ক্যাটাগরিতে পড়েছে। তাহলে আমি বলেছি প্রত্যেকটা অঙ্ক আমরা ওয়াই ধরে নিব, তাহলে লিখবো কি ধরি ওয়াই সমান কি ইএক্স ইন্টু সাইন এক্স। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে ওয়াই ডিডিএক্স কে আমরা জানি যে ওয়াই ডিডিএক্স ডিওয়াই বাই ডিএক্স, এখানে কোন সূত্র পড়ছে গুণের সূত্র। তাহলে ইএক্স কে প্রথমটাকে আমরা এটাকে যদি ইউ ধরি এটাকে যদি ভি ধরি, ওই যে আগে যে সূত্র আমি দেখালাম, তাহলে প্রথমে যেটা আছে ওইটাকে আমরা রাখবো, এক্স কে রাখবো, ডিডিএক্স করবো কি পরেরটাকে, তাহলে পরে কি আছে সাইন এক্স, এবার প্লাস, এবার সাইন এক্স কে রাখবো, ডিডিএক্স করবো প্রথমটাকে, তাহলে প্রথমে কি আছে ইএক্স। ওকে ওকে, এইবার ভাই আমরা ইএক্স এর আগে কোনো ডিডিএক্স আছে, ইএক্স এর আগে কিন্তু কোনো ডিডিএক্স নেই, তাহলে ইএক্সই বসে যাবে। আমরা কিন্তু সূত্র পড়েছি যে যে ভাইয়া এভাবে যে ডিডিএক্স সাইন এক্স এর ডিডিএক্স কি, আমরা কিন্তু জানি যে সাইন এক্স এর ডিডিএক্স কজ এক্স, আর ডিডিএক্স ইএক্স এর ডিডিএক্স কি, আমরা কিন্তু জানি এক্স এর ডিডিএক্স ইএক্স। ওকে, তাহলে এখানে সাইন এক্স আছে, এখানে সাইন এক্স এর ডিডিএক্স কি, যেহেতু এর আগে ডিডিএক্স আছে তাহলে কি সাইন এক্স এর ডিডিএক্স কি কজ এক্স প্লাস, এখানে সাইন এক্স এর বসাই দিব, তাহলে ইএক্স এর ডিডিএক্স কি, ভাই ইএক্স এর ডিডিএক্স আমরা জানি ইএক্স। ওকে, এইবার দেখতে পাচ্ছি এখানেও ইএক্স আছে এখানেও ইএক্স আছে, আমরা যদি এখান থেকে ইএক্স কমন নিই তাহলে কি হচ্ছে, ইএক্স কমন দিলে কি হবে কজ এক্স প্লাস সাইন এক্স, তাহলে কিন্তু অতএব ডিওয়াই বাই ডিএক্স কিন্তু বের হয়ে গেছে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সেম ভাবে আমরা যদি আরেকটা অঙ্কে যাই, আশা করি আপনারা সেটাও পারবেন। তাহলে আমি আবারও বলতেছি, দেখতে পাচ্ছি এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, যদি গুণ আকারে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা কিন্তু সেম ভাবে এভাবে করতে পারবো গুণের সূত্র ফেলে দিয়ে। ওকে, আমি সেম ভাবে আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, সাপোজ যদি এই সেম অঙ্ক যদি আমাদের এখানে cos x দিত তাহলে আমরা কি করতাম, cos x, আমি অঙ্ক শুরু করার আগে আমি সূত্র জাস্ট একটু আপনাদের মনে করাই দিই যে আমরা জানি যে ex এর ddx কি, ex এর ddx ex, আর ddx cos x এর ddx কি আমরা জানি যে মাইনাস sin x। আমি কিন্তু সূত্র এই অঙ্ক করার আগে কিন্তু আমি দেখাই দিয়েছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তাহলে y dx কি হবে dy বাই dx, এখানে গুণের সূত্র পড়ে, তাহলে প্রথমে যেটা আছে ওইটাকে রাখবো, ডিডিএক্স করবো পরেরটাকে প্লাস, এবার পরেরটাকে রাখবো, ডিডিএক্স করবো কোনটাকে প্রথমটাকে, তাহলে ইএক্স, এবার ইএক্স আছে ইএক্স বসাই দিব, তাহলে cos x এর ডিডিএক্স কি, ভাই আমরা জানি কিন্তু cos x এর ডিডিএক্স মাইনাস sin x, cos x এর ডিডিএক্স কি cos x এর ডিডিএক্স মাইনাস sin x, তাহলে আমি এখানে বসাই দিব মাইনাস sin x প্লাস cos x এ বসাই দেব, ভাই ex এর ডিডেক্স কি, ex এর ডিডেক্স কি ex। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি এইটাকে ডিডেক্স করলেন কিন্তু এটাকে কেন ডিডেক্স করলেন না, ভাই এটার কিন্তু ডিডেক্স আছে, এটাকে কি ডিডেক্স আছে, এর আগে কিন্তু ডিডেক্স নাই, যেহেতু এর আগে ডিডেক্স আছে তাহলে যার আগে ডিডেক্স থাকবে তাকে ডিডেক্স করতে হবে, যেহেতু এর আগে ডিডেক্স নেই তাহলে একে ডিডেক্স করার দরকার নেই, এর আগে যেহেতু ডিডেক্স আছে আমরা এটাকে ডিডেক্স করেছি। ওকে, এইবার দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এটা কিন্তু
গুণ আকারে এটা কিন্তু মাইনাসটা সামনে চলে আসতে পারে, তাহলে ইএক্স ইন্টু কি সাইন এক্স প্লাস ইএক্স ইন্টু কি কজ এক্স। ওকে, আমরা জাস্ট এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে এটা কিন্তু এই পাশে লেখা যায়, এটাকে এই পাশে লেখা যায়, যেহেতু মাইনাসটা গুণ আকারে আছে তাহলে কি হচ্ছে ইএক্স ইন্টু কজ এক্স মাইনাস ইএক্স ইন্টু কি সাইন এক্স। ওকে, এবার কিন্তু আমরা এখান থেকে ইএক্স কমন নিতে পারি, তাহলে ইএক্স কমন নিলে এখানেও ইএক্স আছে এখানেও ইএক্স আছে, তাহলে কজ এক্স মাইনাস কি সাইন এক্স। আমরা কিন্তু এটাই কিন্তু আমাদের ডিওয়াই বাই ডিএক্স, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এবার আমরা সেমভাবে আর একটা অঙ্ক করব, আমি এটা মুছে দিচ্ছি। সাপোজ আমাদের এইরকম একটা অঙ্ক দিয়েছে যে ইএক্স ইন্টু ট্যান এক্স। যদি এইরকম কোন অঙ্ক দেয় আমি আপনাদের সূত্রটা মনে করাই দিই। আমরা জানি যে ইএক্স এ ডিডিএক্স ইএক্স, ওকে ভেরি গুড। ডিডিএক্স ভাই ট্যান এক্স এ ডিডিএক্স কি বলেন তো? আমরা জানি যে ট্যান এক্স এ ডিডিএক্স সেক স্কোয়ার এক্স, ট্যান এক্স এ ডিডিএক্স কি সেক স্কোয়ার এক্স। ওকে, এইবার তাহলে আমরা এখানে যা আছে বলে নিব ইএক্স ইন্টু ট্যান এক্স, তাহলে ওয়াই ডিডিএক্স কি ডিওয়াই বাই ডিএক্স। আমরা ইএক্স কে রাখলাম, ট্যান এক্স কে ডিডিএক্স করব, প্রথমটাকে রেখে পরেরটাকে ডিডিএক্স প্লাস পরেরটাকে রেখে প্রথমটাকে ডিডিএক্স, আমরা কিন্তু জানি। তাহলে ডিডিএক্স কি ট্যান এক্স প্লাস ট্যান এক্স কে আমরা রাখবো, ডিডিএক্স করবো কি ইএক্স কে। এবার ইএক্স আছে বসাই দিব, ভাই ট্যান এক্স এর ডিডিএক্স কি? আমরা কিন্তু জানি যে ট্যান এক্স এর ডিডিএক্স সেক স্কোয়ার এক্স, তাহলে এখানে বসাই দিব কি সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স আছে বসাই দিব, ভাই ইএক্স এর ডিডিএক্স কি? ভাই ইএক্স এর ডিডিএক্স কিন্তু ইএক্স, তাহলে আমরা এখানে বসাই দিব ইএক্স। ইয়েস, তাহলে এবার এখানেও ইএক্স আছে এখানেও কিন্তু ইএক্স আছে, তাহলে আমরা যদি ইএক্স কমন তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছি যে সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স, এটাই কিন্তু আমাদের অন্তরীকরণ বা ডিওয়াই ডিএক্স, এটাই কিন্তু আমাদের মান, এটাই কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই গুণের অঙ্ক আপনারা না বুঝেন তাহলে আমি কিন্তু সব বুঝাই দিব, পরবর্তী আবার ভিডিও দিয়ে আমি আপনাদের বুঝাই দিব। যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই অবশ্যই বারবার এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সবাইকে সবার সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী পার্টে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।